আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথনের চ্যাপ্টার 2 এ আমরা পাইথনের ফাইল অপারেশন নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে চলো দেখে নেওয়া যাক এই চ্যাপ্টারে আমরা কি কি শিখব। প্রথমে হচ্ছে আমরা ফাইলের অপারেশনের যে বেসিক আইডিয়া আছে সেটা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে ফাইল খোলার যে মোডগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে ফাইল ওপেনিং এবং ক্লোজিং ফাংশন নিয়ে আলোচনা করব এবং ফাইল রিডিং এবং রাইটিং ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এর সাথে হচ্ছে আমরা রিলেটেড যে সিনট্যাক্সগুলো আছে সেগুলো আমরা দেখব। সো তাহলে প্রথমে হচ্ছে আমরা ফাইল অপারেশনগুলো নিয়ে একটু বেসিক আইডিয়া দেই। প্রথমে আমাদেরকে জানতে হবে কি ফাইল কি। ঠিক আছে, ফাইল হচ্ছে কি? ফাইল হচ্ছে এক বা একাধিক ডেটা বা তথ্যের সংগ্রহ। দেখো, আমরা নর্মালি কি করি যে কোনো একটা পিডিএফ থাকলে সেটা কি বলি, সেটা একটা ফাইল বলে। আমরা ডট কি বলি, অনেকগুলো ইমেজ থাকলে আইএমজি টাইপের হচ্ছে ইমেজ টাইপ বা ডট জেপিজি টাইপের অনেকগুলো পিকচারকে আমরা কি বলি, একটা পিকচার ফাইল বলি। সো দেখো, পিকচার ফাইল বলতে হচ্ছে আমাদের এখানের মধ্যে একাধিক কি আছে, পিকচার আছে। পিডিএফ বলতে হচ্ছে এখানের মধ্যে একাধিক ইনফরমেশন আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে কি এক বা একাধিক ডেটার তথ্য সংগ্রহ। এটা হচ্ছে আমাদের কি বেসিক্যালি একটা ফাইল। তারপর দেখো, যা কোনো সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা থাকে। সেকেন্ডারি স্টোরেজটা কিন্তু মেমোরির মধ্যে স্টোর করা থাকে না। সেকেন্ডারি যেমন পিডিএফ ফাইল যেটা, সেটা হচ্ছে আমাদের কি কোথায় থাকে বলো, সেকেন্ডারি একটা স্টোরেজের মধ্যে থাকে, সেটা হচ্ছে একটা কি ফাইল। এখন দেখো, এই ফাইল কত প্রকার? ফাইলটা হচ্ছে আমাদের দুই প্রকার। একটা হচ্ছে কি ডেটা ফাইল, একটা হচ্ছে কি প্রোগ্রাম ফাইল। ডেটা ফাইল কি? একটি কম্পিউটার ফাইল যা ইনপুট এবং আউটপুট ডেটা সহ একটি কম্পিউটারের অ্যাপ্লিকেশন বা সিস্টেম দ্বারা ব্যবহার করার জন্য ডেটা সংরক্ষণ করে থাকে। আর অন্যটা হচ্ছে কি প্রোগ্রাম ফাইল। যেসব ফাইলে সাধারণত প্রোগ্রাম নির্বাহ করতে কম্পিউটারের জন্য প্রয়োজনীয় নির্দেশ সংরক্ষিত থাকে তাকে বলে কি প্রোগ্রাম ফাইল। তাহলে বুঝতে পারতেছি ডেটা ফাইল কোনটা আর প্রোগ্রাম ফাইল কোনটা। তারপর দেখো, আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ফাইলের যে অপারেশন আছে। আমরা ফাইল কি সেটা জানলাম, এবার অপারেশনগুলো দেখি। দেখো, ফাইলের ডেটা রিড করার জন্য এখন দেখো ফাইলের মধ্যে কি থাকতে পারে, একটা ডেটা থাকতে পারে। যেমন হচ্ছে আমি যে টিএক্সটি ফাইল নিয়ে আমরা বেসিক্যালি এখানে আলোচনা করব। মনে করো যদি আমাদের একটা ফাইল আছে যেটা হচ্ছে কি hello.txt। সো এই ফাইলটার মধ্যে মনে করো যে আমাদের কি আছে, মনে করো যে অনেকগুলো লেখা আছে। মনে করো যে হ্যালো ওয়ার্ল্ড নামে কিছু একটা লেখা আছে, তো এরকম কিছু একটা লেখা আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি একটা টিএক্সটি ফাইল। হ্যাঁ, সো দেখো এই যে টিএক্সটি ফাইলটা আছে সেটাকে যদি হচ্ছে আমি রিড করতে চাই, রিড করতে চাওয়া মানে হচ্ছে কি বলো, আমি হচ্ছে এখানে যে কি ডেটা আছে সেটা আমি দেখতে চাই, সেটা হচ্ছে আমাদের কি রিড মোড। আর একটা হচ্ছে কি রাইট মোড। রাইট মোড মানে হচ্ছে কি আমি চাইলে এখানের মধ্যে যে হ্যালো ওয়ার্ল্ড এই যে ওয়ার্ডটা আছে বা যে সেন্টেন্সটা আছে সেটা যদি লিখতে চাই, সেটা হচ্ছে আমাদের কি বলো রাইট মোড। এছাড়া হচ্ছে আমি কি করতে পারি, এটাকে ওপেন করতে পারি, সেটা হচ্ছে কি ওপেনিং মোড। মাল্টিপল মোড আছে। ঠিক আছে, সো এই যে প্রসেসগুলো আছে সেগুলো হচ্ছে কি একটা ফাইলের মধ্যে কি বেসিক অপারেশনগুলো। দেখো, এই ক্ষেত্রে পাইথনে ফাইল অপারেশন করার জন্য কিছু ফাংশন বিদ্যমান আছে, যা হচ্ছে কি ক্লোজ ফাংশন। ক্লোজ মানে হচ্ছে আমি যদি এই ফাইলটাকে ক্লোজ করতে চাই ওপেন করার পরে সেটা। তারপর হচ্ছে কি ডিঅ্যাটাচ আছে, তারপর হচ্ছে কি ফাইল নং আছে, তারপর রিড আছে, রাইট আছে, রিডেবল আছে, টেল আছে, রাইট আছে, রাইটেবল আছে ইত্যাদি। রাইটেবল মানে হচ্ছে এগুলো এটা কি রাইট করা যাবে কিনা। তারপর হচ্ছে এরকম হচ্ছে আমি যে এটা রিড করতে পারবো কিনা বা রিডেবল কিনা, সেটা হচ্ছে কি রিডেবল ফাংশন দিয়ে দেখবো। আর রিড দিয়ে হচ্ছে আমি কি করবো, এই ফাংশনের মধ্যে অর্থাৎ এই ফাইলের মধ্যে কি আছে সেটা আমি রিড করতে পারবো, পড়তে পারবো। তারপর রাইট দিয়ে কি করতে পারি, আমি এই ফাংশনের মধ্যে কি কিছু কোনো কিছু লিখতে পারি। এছাড়া হচ্ছে বিভিন্ন আছে, টেল আছে, ক্লোজ আছে, ডিএট আছে, মাল্টিপল ফাংশন আছে। আমরা এগুলো একটু পরে একটা নিয়ে আলোচনা করব। তারপর দেখো, আমরা যেটা করব পরবর্তী লেকচারে সেটা হচ্ছে কি আমরা ফাইল খোলার যে মোডগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর যে কিভাবে একটা ফাইল ওপেন করতে হয়, ক্লোজ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব, এবং হচ্ছে কি ফাইল রিডিং এবং রাইটিং ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। ওয়েলকাম ব্যাক। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথনের চ্যাপ্টার 2 এর সেকেন্ড ভিডিওতে প্রথমে আমরা ফাইল খোলার মোড সমূহ নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতে চলো আমরা দেখে নেই এর মধ্যে কি কি মোডগুলো আছে। পাইথনে ফাইল খোলার মোড সমূহ নিচে বর্ণনা করা হলো। একটা হচ্ছে কি আমাদের বলো রিড মোড, একটা হচ্ছে কি বলো রিড মোড, যেটা নিয়ে আমি আলোচনা করেছি। অর্থাৎ আমাদের যদি কোনো একটা ফাইলের মধ্যে এক্সিস্টিং কোনো ডেটা থেকে থাকে, সেই ডেটাগুলোকে যদি আমরা পড়তে চাই সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, রিড মোড ইউজ করব। দেখো, পূর্বে ওপেনকৃত কোনো ফাইলকে শুধুমাত্র পড়ার জন্য ব্যবহার করা হয় কি রিড মোড। এই মোডকে আর দ্বারা লেখা হয়। কিভাবে আর দ্বারা লেখা হয় এবং আর কোথায় ইউজ করা হয় সেটা আমরা একটু সিনট্যাক্সে দেখি। যেমন হচ্ছে দেখো, আমরা কি করতে পারি, ফাইল নামে হচ্ছে কি করতে পারি, একটা ভেরিয়েবল নিতে পারি, যেটা বা একটা অবজেক্ট বলতে পারো, ভেরিয়েবল নিতে পারো বা অবজেক্ট নিতে পারি। সেটার মধ্যে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা যে ফাইল নেম ডট টিএক্সটি, এই যে ফাইল যেটা আছে, মনে করো আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ফাইল আছে যেটার নাম হচ্ছে আমাদের কি বলো ফাইল নেম ডট টিএক্সটি। মনে করো হচ্ছে এটা সিনট্যাক্সটা কি বেসিক্যালি, মনে করো হচ্ছে আমাদের হ্যালো এরকম আছে, এটার ভিতরে লেখা আছে কি বলো হ্যালো ওয়ার্ল্ড, এরকম কিছু একটা লেখা আছে। সো আমরা রিড করার জন্য কি করতে হবে, আমরা ওপেন লিখতে হবে, কোন একটা ভেরিয়েবল নেম দিতে পারি। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, ওপেন লিখতে পারি। তারপর ওপেন এটা মাস্ট আমাদেরকে দিতে হবে, এটা হচ্ছে আমাদের কি বলো বাই ডিফল্ট লিখতে হবে। তারপর হচ্ছে আমরা এখানে কি করতে হবে, ডবল কোটের মধ্যে ফাইল নেমটা দিতে হবে উইথ এক্সটেনশন। এই যে দেখো ডট টেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আমাদের এক্সটেনশন। তারপর হচ্ছে কমা দিয়ে হচ্ছে ডবল কোটের মধ্যে হচ্ছে আমাদের যে মোডটা আছে অ্যাক্সেস মোড, আমরা কি রিড করতে যাচ্ছি
রাইট করতে যাচ্ছি নাকি অ্যাপেন্ড করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা কি করব এখানে লিখে দেব। সো রিডের ক্ষেত্রে যেহেতু আমরা রিড মোড নিয়ে কথা বলতেছি, তাহলে আমরা প্রথমে কি করব, রিডের ক্ষেত্রে আমরা আর নিয়ে আর লিখবো, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে hello.txt এই ফাইলটা রিড করার জন্য আমাকে কিভাবে লিখতে হবে, এটা লিখতে হবে আমাদেরকে, মনে করো ফাইল, তারপর হচ্ছে আমরা কি লিখবো ওপেন, তারপর হচ্ছে আমরা কি লিখবো হ্যালো, একদম ফাইলের নেম যেভাবে হুবহু লেখা আছে ওইভাবে .txt করলাম। তারপর কি করতেছি আমরা বলো, রিড মোড ওপেন করতেছি, সো আর দিব এভাবে, ঠিক আছে। এভাবে করলে আমাদের এই যে এই ফাইলটা আছে সেটার মধ্যে যে ডেটাগুলো আছে সেগুলো হচ্ছে আমরা কি করতে পারবো, রিড করতে পারবো, ঠিক আছে। আশা করি তোমরা রিড মোডটা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে কি বলো রাইট মোড। রাইট মোড মানে হচ্ছে যখন হচ্ছে ফাইলটা হচ্ছে আমরা কি করতে হবে, আমাদের লিখতে হবে, ঠিক আছে। ফাইলের মধ্যে কোনো কিছু লিখতে চাই তখন হচ্ছে আমরা কি করবো, রাইট মোডটা ইউজ করবো। দেখো, কোনো ফাইলে লেখার ক্ষেত্রে এই মোড ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে এক্সিস্টিং ফাইল একই নামে থাকলে ওভাররাইট করা হয়। এক্সিস্টিং ফাইল মনে করো তোমার যে তুমি রাইট করতে যাচ্ছ, রাইট করার ক্ষেত্রে তোমার যদি মনে করো যে এক্সিস্টিং ফাইল আছে, যেটা হচ্ছে মনে করো একটু পর দেখতেছি, দেখো অন্যথায় নতুন ফাইল তৈরি হয়, তারপর হচ্ছে এই মোডকে কি করা হয়, ডাব্লিউ দ্বারা লেখা হয়, ঠিক আছে। সিনট্যাক্সটা দেখে তারপর হচ্ছে আমি এটা একটু পর এক্সপ্লেন করতেছি রিলেটেড, ঠিক আছে। সো দেখো, সিনট্যাক্সটা হচ্ছে কি আমাদের অ্যাজ ইউজুয়াল এটার মতোই, আমাদের ফাইল লিখতে হবে, ওপেন লিখতে হবে, তার ফাইল নেম দিতে হবে, শুধু এখানে এসে কি অ্যাক্সেস মোডটা কি করতে হবে, আমাদের ডাব্লিউ দিতে হবে। ডাব্লিউ দিয়ে কি হচ্ছে রাইট মোড, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের রাইট মোড। এখন দেখো, আমরা যদি হচ্ছে hello.txt যে ফাইলটা আছে এটাকে যদি আমরা কি করতে চাই, আমরা কি করতে চাই বলো, রিড রাইট করতে চাই, তাহলে কি হবে বলো, তাহলে হচ্ছে আমরা লিখতে হবে file, ফাইল ইকুয়াল টু হচ্ছে ওপেন লিখবো, তারপর ডাবল কোটের মধ্যে হচ্ছে আমরা লিখবো হ্যালো, কমা দিলাম, তারপর হচ্ছে আমরা কি করতে হবে, এখানে ডাবল কোটের মধ্যে ডাব্লিউ দিতে হবে। এটা হচ্ছে আমাদের কি বলো, ফাইলের কি বলো এটা, ফাইলের রাইট মোড। এখন দেখো, যদি এরকম হইতো যে এই যে এই ফাইল যেটা আছে সেটা যদি না থাকতো, তাহলে সে কি করতো, সে অলরেডি কি করতো, একটা ক্রিয়েট করে নিত, hello.txt নামে একটা ফাইল ক্রিয়েট করে নিত এই ডিরেক্টরিতে। এখন দেখো, এই যে ডিরেক্টরি বলতেছি, এই যে এটা হচ্ছে আমরা যখন হচ্ছে যে ফোল্ডারে আমরা প্রোগ্রামটা করতেছি, ওই ফোল্ডারে হচ্ছে আমাদের কারেন্ট ডিরেক্টরিটা, ঠিক আছে। সো এখানে হচ্ছে hello.txt যদি ফাইলটা না থাকে, রাইট মোডে সে কি করবে, এটাকে ওভাররাইট করে নেবে, ঠিক আছে। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তারপর দেখো, আমাদের কি অ্যাপেন্ড মোড। অ্যাপেন্ড মোড কি করে, দেখো পুরাতন কোনো ফাইলে নতুন কোনো কিছু সংযোজনের জন্য হচ্ছে অ্যাপেন্ড মোড ইউজ করা হয়। এই মোডকে এ দ্বারা লেখা হয়, ঠিক আছে। অ্যাপেন্ড মোড হচ্ছে মনে করো এক্সিস্টিং কোনো একটা ডেটা আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি কি করতে পারি, সেটাকে ওপেন করতে পারি, ওপেন করে হচ্ছে অ্যাপেন্ড করতে পারি, অ্যাপেন্ড করে সেটার মধ্যে মনে করো যে চাইলে নতুন কিছু আমরা লিখতে পারি। লেখার ব্যাপারটা একটু পরে আসতেছি। মনে করো যে আমাদের যে ফাইলটা আছে, আমরা যদি এটাকে একটু রিরাইট করতে পারি, যে hello.txt, তারপর হচ্ছে আমাদের মনে করো যে এখানে একটা লেখা আছে, জাস্ট হ্যালো লেখা আছে, ঠিক আছে, এরকম কিছু একটা লেখা আছে। সো আমরা এটাকে যদি হচ্ছে আমরা ওপেন করতে চাই, তাহলে কি করব, আমরা এখানে লিখব জাস্ট হচ্ছে কি ফাইল নেমটা hello.txt লিখব, .txt এখানে দিয়ে দিব, তারপর সেখানে কি করব, অ্যাপেন মোডের জন্য হচ্ছে আমরা এ দিয়ে দিব, ঠিক আছে। সো এভাবে করেছে আমরা লিখতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের বলো ক্রিয়েট মোড। ক্রিয়েট মোডে কি হবে বলো, নির্দিষ্ট ফাইল তৈরি করা হয় এবং ফাইলটি পূর্ব নির্ধারিত থাকলে ত্রুটি প্রদর্শন করে। কি করে বলো, নির্দিষ্ট ফাইল তৈরি করা হয় এবং হচ্ছে কি ফাইলটি পূর্ব নির্ধারিত থাকলে সেটা কি করে, ত্রুটি প্রদর্শন করে থাকে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে যে মোডটা, সেটা হচ্ছে কি অ্যাক্সেস মোডটা হচ্ছে কি আমাদের এক্স লিখতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি ক্রিয়েট মোড, মানে হচ্ছে নতুন কোনো যদি ফাইল তৈরি করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ক্রিয়েট মোডটা আমাদের কি করতে হবে, জেনারেট করতে হবে। এই ক্রিয়েট মোডটা আমাদের লিখতে হবে কি দিয়ে, এক্স দিয়ে। অ্যাক্সেস মোডে কি দেবো বলো, এক্স, ঠিক আছে। সো আমরা চারটা দেখলাম, যে একটা হচ্ছে কি আমাদের রিড, রাইট, তারপর হচ্ছে অ্যাপেন্ড এবং হচ্ছে কি ক্রিয়েট মোড। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কি ফাইল ওপেনিং এবং ক্লোজিং ফাংশনগুলো। দেখো, ওপেন করার জন্য হচ্ছে আমরা নরমালি হচ্ছে যে ওপেন যেটা আছে সেটা, তারপর হচ্ছে ফাইল নেমটা লিখে দেখে, তারপর অ্যাক্সেস মোড লিখে দেখে। আমরা অলরেডি যে চারটা মোড দেখেছি, সেই মোডের মধ্যে সবগুলোর মধ্যে আমরা ওপেন ইউজ করেছি। যেমন হচ্ছে রিডের ক্ষেত্রে আমরা লিখেছিলাম মনে করো যে ফাইল লিখেছিলাম, তারপর হচ্ছে আমরা লিখেছিলাম ওপেন লিখতে হয়েছে আমাদেরকে, এই যে এটা বেসিক্যালি নিয়ে আমরা আলোচনা করতেছি। তারপর দেখো কি হচ্ছে, এখানে ফাইল নেমটা হচ্ছে আমরা লিখতেছি মনে করো ফাইল.txt, আমরা txt ফাইল ওপেন করতে চাইতেছি। তারপর হচ্ছে মনে করো যে অ্যাপেন্ড মোডের ক্ষেত্রে আমরা এ লিখেছি, রাইট মোডের ক্ষেত্রে ডাব্লিউ লিখেছি, তারপর হচ্ছে রিড মোডের মধ্যে আর লিখেছি, ক্রিয়েট মোডের ক্ষেত্রে আমরা এক্স লিখেছি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কি ওপেন ফাংশন, আর হচ্ছে কি ক্লোজ ফাংশন। এখন দেখো, এটাকে আমরা ওপেন করেছি, ওপেন করার পর অবশ্যই হচ্ছে কাজ করা শেষ এবং মনে করো এখানে অনেক কিছু করলাম, ফাইনালি আমরা কি করতে হবে, এটাকে ক্লোজ করে দিতে হবে। তখন দেখো ফাইলের নেম হচ্ছে আমাদের কি ফাইল, মনে করো ফাইল নেম.txt, যেটা হচ্ছে আমরা এটা করতে পারি, অথবা যেখানে ফাইলের মধ্যে লিখেছি ফাইল ফাইল ডট কি, এটাকে আমরা লিখতে হবে ক্লোজ, অর্থাৎ যেখানে আমরা ওপেন করে রেখেছি সেটাকে আমরা ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। ক্লোজ করে দেওয়া মানে হচ্ছে এটা করা, এখানে আর কোনো কিছু করা যাবে না, এটা হচ্ছে আমাদের কি আর কোনো অপারেশন করা যাবে না, এটা হচ্ছে আমাদের কি শেষ বা ক্লোজ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এরপর হচ্ছে আমরা হচ্ছে রিডিং এবং রাইটিং এর ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে। দেখো,
ফাইল রাইটিং ফাংশন মানে হচ্ছে আমরা হচ্ছে ফাইলের মধ্যে কিভাবে এখন লিখবো সেটা। এতক্ষণ হচ্ছে আমরা কি রাইট মোডে ওপেন করতেছি। দেখো ফাইলে কোনো কিছু লেখা বা ফাইল রাইটিং বলতে কিবোর্ড থেকে কোনো ফাইলে ডেটা বা টেক্সট রাখার প্রক্রিয়াকে বোঝায়। দেখো টিএক্সটি যখন ফাইল লিখি, টিএক্সটি ফাইলের ক্ষেত্রে আমরা কি করি, আমরা এটার মধ্যে কোনো কিছুটা লিখতে চাই, তখন হচ্ছে আমরা এটাকে ওপেন করে সেটার মধ্যে কি করতে হবে, লিখতে হবে। লেখার ক্ষেত্রে আমরা কি করতে হবে, রাইটিং ফাংশনটা আমরা ইউজ করব। এক্ষেত্রে ফাইল ওপেনের জন্য ওপেন ফাংশন এবং লেখার জন্য হচ্ছে অ্যাক্সেস মোডে ডাব্লিউ ব্যবহার করতে হবে, এটা আমরা জানি। তারপর রাইট ফাংশন ব্যবহার করে ফাইলে লেখার কাজ সম্পন্ন করতে হবে। তার মানে আমরা রাইট করার আগে সেটাকে হচ্ছে আগে রাইট মোডে ওপেন করতে হবে, ঠিক আছে। এখন তুমি যদি নর্মালি ওপেন করো, রিড মোডে ওপেন করো, তাহলে হবে না। তোমাকে কি করতে হবে, ডাব্লিউ অ্যাক্সেস মোডে ডাব্লিউ দিয়ে সেটাকে রাইট মোডে ওপেন করতে হবে। তাহলে কি হচ্ছে দেখো, এখানে এটা দেওয়া আছে ফাইল ইকুয়াল টু ওপেন info.txt, মনে করো যে আমাদের info.txt নামে একটা ফাইল আছে, এরকম একটা ফাইল আছে, ঠিক আছে। এটাকে আমরা কি করবো, রাইট মোডে ওপেন করবো, ডাব্লিউ দেওয়া আছে। তারপর এই ফাইল ডট রাইট লিখবো, কি লিখবো বলো, ফাইল ডট রাইট। কি করে, এখানে যে নামটা দেওয়া থাকবে এখানে সেটা দেওয়া থাকবে, ডট রাইট লিখবো। তারপর হচ্ছে আমরা কি করবো, একটা র্যান্ডম টেক্সট, তার মানে হচ্ছে যখন হচ্ছে আমরা এটা যখন এক্সিকিউট হবে তখন হচ্ছে info.txt যে ফাইলটা আছে তার মধ্যে কি লেখা থাকবে বলো, এরকম কিছু একটা লেখা থাকবে, ঠিক আছে। তারপর যখন হবে কি ফাইল ডট ক্লোজ, তখন সে কি করবে, এটাকে ক্লোজ করে দিবে। তার মানে এখানে আর কোনো অপারেশন করা যাবে না, ঠিক আছে। আশা করি তুমি বুঝতে পারতেছো। ওই যে মনে করো যে আমরা এখন ফাইলটা ওপেন করি, তখন উপরে এরকম কি থাকে, এরকম থাকে হচ্ছে এরকম একটা দাগ থাকে, তার হচ্ছে ফুল স্ক্রিন করার মতো একটা অপশন থাকে এবং ক্লোজ থাকে। তো ফাইল ডট যখন ক্লোজ ক্লিক করতে বা এটা যখন এক্সিকিউট হচ্ছে তখন হচ্ছে আমাদের এটাকে ক্লিক হয়ে যাচ্ছে, এরকম তোমরা রিলেট করে নিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কিভাবে একটা ফাইল ওপেন করতে হবে, কিভাবে একটা ফাইল রাইট মোড ওপেন করতে হবে এবং সেটার মধ্যে কি লিখতে হবে, কি দিয়ে, রাইট ফাংশন দিয়ে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো, এখন দেখো যদি এরকম হতো যে এই ফাইলের মধ্যে অলরেডি এই র্যান্ডম টেক্সট নামে হচ্ছে এটা লেখা আছে এবং তুমি চাইতেছো এই যে এই র্যান্ডম টেক্সট যেটা আছে এটাও থাকবে, তারপর তুমি নতুন কিছু অ্যাড করতে চাও, তখন তোমাকে কি করতে হবে, এটাকে অ্যাপেন মোডে ওপেন করতে হবে। কি মোডে বলো, অ্যাপেন মোডে ওপেন করতে হবে। তখন হচ্ছে তুমি অ্যাপেন মোডে ওপেন করে, অ্যাপেন মোডে ওপেন করা মানে হচ্ছে এক্সিস্টিং যা আছে তারপরে সে কি করবে, লেখাটা অ্যাড হবে। তখন হচ্ছে তুমি যখন লিখবে এটা, এখানে যখন এ থাকবে তখন তুমি যখন এটা লিখবা তখন সে নিচে আবার নিচে বলতে সাইডে দিয়ে লিখবে, এখানে জায়গা নিয়ে লিখে হচ্ছে আমি নিচে লিখে দিয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে আবার কি করবে, ফাইল ক্লোজ দিয়ে হচ্ছে ফাইলটাকে ক্লোজ করে দিবে। আশা করি তোমরা ফাইল রাইটিং ফাংশনটা বুঝতে পেরেছো। এরপর যেটা হচ্ছে সেটা কি, রিডিং ফাংশন। রিডিং ফাংশনের জন্য তোমাদের কি করতে হবে, ডেফিনেটলি আর দিতে হবে অ্যাক্সেস মোডের জন্য। এটা প্রদর্শনের ক্ষেত্রে মনে করো যে এই ফাইলে কি আছে সেটা দেখার জন্য বা প্রদর্শন করার জন্য হচ্ছে আমি রিডিং মোড ওপেন করব। তারপর দেখো প্রিন্ট কি করতেছি, ফাইল ডট রিড, তার মানে হচ্ছে সে কি করবে, আমাদের যে ডেমো ডট টিএক্সটি যদি একটা ফাইল থাকে, এই ফাইল থেকে সে কি করবে, মনে করো যে 5000 বা মনে করো 10,000 ওয়ার্ডের একটা ফাইল আছে, সেখান থেকে সে কি করবে, ফাইল ডট রিড, অর্থাৎ হচ্ছে এই ফাইলটা থেকে কোথায় ওপেন করে রাখছে, ফাইলের মধ্যে কাকে, ডেমো ডট টিএক্সটি কে। এখান থেকে সে প্রথম কি করবে, 100 যে ইয়েটা আছে সেটাকে সে কি করবে, এখানে রিড করবে। রিড করে মানে হচ্ছে সে প্রদর্শন করে দিবে, ঠিক আছে। তারপর কি করবে, সেটা ক্লোজ করে দিবে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা দুইটা জিনিস দেখেছি, একটা হচ্ছে কি রাইট মোড বা রাইট ফাংশন, আর হচ্ছে কি রিড ফাংশন। রিড ফাংশনের ক্ষেত্রে কি করতেছি, যদি আমাদের এই ফাইলের মধ্যে কোনো কিছু প্রদর্শন, ফাইল থেকে কোনো কিছু প্রদর্শন করতে চাই তাহলে আমরা কি করব, রিড ফাংশন ওপেন করব। আর হচ্ছে আমরা যদি রাইট করতে চাই তাহলে হচ্ছে আমরা কি রাইট ফাংশনটা ইউজ করব। ফাংশন মোড না কিন্তু, ঠিক আছে। তার মানে এটার জন্য আমরা কি করি, ফাইল লিখি ফাইল ডট রাইট, আমরা এখানে লিখে দিই। আর হচ্ছে রিডের ক্ষেত্রে আমরা কি করি, রিড হচ্ছে ফাইল ডট রিড, এখানে হচ্ছে আমরা কি করি, আমরা একটা নাম্বার দিয়ে দিই, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো তোমাদের যদি এই চ্যাপ্টার রিলেটেড কোনো কনফিউশন থেকে থাকে তোমরা কি করতে পারো, ডেফিনেটলি আমাদের কি করতে পারো, কিউএ সেকশনে পোস্ট করতে পারো। আমরা ওইখানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা রিপ্লাই দিতে চেষ্টা করবো।